This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর মহালয়ার সকালে বাসজনিতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। মায়ের কোল খালি হয়ে গেল। স্কুল ছাত্রকে পিষে দিল। ক্লাস 9 এর একটা স্কুল ছাত্র, তাকে পিষে দিল পেলোডার। টিউশন পড়তে যাচ্ছিল সে। টিউশন পড়তে যাওয়ার পথে বেঘোরে মৃত্যু হলো তার। ফুঁসছে গোটা এলাকা। পেলোডারে চড়াও হয়ে এবার ভাঙচুর। কথা বলবো আমাদের সহকর্মী সরাসরি রয়েছেন সুপ্রিয় গুহ। সুপ্রিয়, এখনকার ঠিক কি ছবি? পুলিশকে আটকে ধরে বিক্ষোভের ছবি দেখছিলাম, কি ছবি চলে রয়েছে এখন? ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। একদিকে পুলিশকে ঘিরে ধরে স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে মহিলারা, তারা যে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই বিক্ষোভ একদিকে যেমন চলছে, তার পাশাপাশি এই যে ঘাতক পেলোডারটি দেখতে পাচ্ছ আমার পেছনেই রয়েছে, এই পেলোডারের ধাক্কাতেই কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ক্লাস 9 এর পড়ুয়ার মৃত্যু হয় এবং স্থানীয় উত্তেজিত জনতা তারা কিন্তু কিছু সময় আগে আমরা যেটা দেখলাম, সেই পেলোডারটির উপর তাদের ক্ষোভ গিয়ে পড়ে এবং পেলোডারে নির্বিচারে তারা ভাঙচুর চালায়। দেখতেই পাচ্ছ সেই ছবি। এবং তার পাশাপাশি উত্তেজিত জনতা তারা কিন্তু এখনও এই এলাকার যে রাস্তা, এই দীনেশনগর অটো স্ট্যান্ড সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই যে দেখতেই পাচ্ছ মহিলারা রয়েছেন, তারা কিন্তু বাঁশদ্রোণী থানার যে পুলিশ কর্মীরা এসছেন এখানে, তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে রাস্তা অবরোধ চলছে এবং তাদের যেটা বক্তব্য যে স্থানীয় পুরো প্রতিনিধি অর্থাৎ কাউন্সিলর, ঘটনার পর ইতিমধ্যে 3 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, তার এখনো পর্যন্ত কোনো রকম উপস্থিতি তারা দেখতে পাননি। কাউন্সিলর যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত এই বাঁশদ্রোণী থানার যারা পুলিশ কর্মী রয়েছেন তাদেরকে এখানেই তারা ঘিরে বিক্ষোভ দেখাতে থাকবেন এবং সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছি। এবং তাদের কিন্তু মূল যে দাবি সেটা হচ্ছে, আমার ক্যামেরা পার্সন চাঁদমিয়াকে বলবো একটু দেখানোর জন্য, এই হচ্ছে রাস্তার অবস্থা। দীনেশনগর অটো স্ট্যান্ড সংলগ্ন 113 নম্বর ওয়ার্ড। দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরেই রাস্তার এই বেহাল দশা, বর্ষা আসলে সেই পরিস্থিতি আরও খারাপ পর্যায়ে পৌঁছে যায় এবং মাঝে মধ্যেই কিছুটা সংস্কারের কাজ হলেও তা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, কারণ সেভাবে যেহেতু খুব ভালোভাবে মেরামতির কাজ হয় না, সেই কারণে রাস্তার এই বেহাল দশা দিনের পর দিন। আর এই রাস্তা দিয়েই কিন্তু তাদের চলাচল করতে হয় এবং সেই কারণেই এদিনের এই দুর্ঘটনা। এবং সম্প্রতি এই রাস্তা মেরামতি করার জন্য যে সমস্ত সামগ্রী সেগুলোকে ফেলা হয়েছিল এখানে, এবং আজ সকালে যখন জেসিপি দিয়ে সেই কাজ চলছিল, সেই সময় ক্লাস 9 এর পড়ুয়া তিনি এই দীনেশনগর অটো স্ট্যান্ড সংলগ্ন বাড়িতে প্রাইভেট টিউশন পড়তে আসেন এবং জেসিপি দেখে সে কিন্তু রাস্তার পাশে, যেটা স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, রাস্তার পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। আর সেই সময় এই যে জেসিপি বা পেলোডারটি সেটি কিন্তু তাকে গিয়ে আঘাত করে, গাছের সঙ্গে গুরুতর আঘাত লাগে তার, এবং তারপরে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে লুটিয়ে পড়ে ওই ক্লাস 9 এর পড়ুয়া। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ইতিমধ্যেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। আর তারপরেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। অন্যদিকে ঘাতক পেলোডার, সেই পেলোডারটিকে নির্বিচারে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা এবং যে পুলিশ কর্মীরা এখানে এসে পৌঁছেছেন খবর পাওয়ার পর, তাদেরকে ঘিরে কিন্তু এখনো স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে মহিলারা, তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশকে ঘিরে বিক্ষোভ এখনো চলছে, প্রায় 8 ঘন্টারও বেশি সময় হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কেন স্থানীয় কাউন্সিলর তিনি এলাকায় এসে পৌঁছলেন না, সেটাই কিন্তু তাদের মূল ক্ষোভের কারণ। এমনটাই কিন্তু তারা, যারা পুলিশের সঙ্গে যারা কথা বলছেন মহিলা, তারা কিন্তু বক্তব্য হিসেবে তুলে ধরছেন। বেশ সুপ্রিয়, নজর রাখো তুমি। দেখছেন সেই ছবি, পেলোডারে চড়াও হয়ে ভাঙচুরের ছবি দেখাচ্ছিলাম আপনাদের। পুলিশকে আটকে রেখে বিক্ষোভ চলছে। বাঁশদ্রোণীতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। একটি ক্লাস 9 এর ছেলে, সে তার বেঘোরে মৃত্যু ঘটলো টিউশন পড়তে যাওয়ার পথে। পেলোডারের ধাক্কায় বেঘোরে মৃত্যু হলো ক্লাস 9 এর একটি ছেলে। আরো একবার সুপ্রিয়র কাছে যাবো। সুপ্রিয়, পুলিশকে ঘিরে ধরে যে বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছি, কি কি জানতে পারছো? আজ মহালয়ার 7 সকাল, আর মহালয়ার 7 সকালে বাঁশদ্রোণীতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। মায়ের কোল খালি হয়ে গেল ক্লাস 9 এর একটা ছেলে। ক্লাস 9 এর স্কুল ছাত্র, তাকে পিষে দিল পেলোডার। টিউশন পড়তে যাওয়ার পথে বেঘরে মৃত্যু হলো ক্লাস 9 এর এক স্কুল ছাত্রের। ফুঁসছে গোটা এলাকা, সেই ছবি আপনাদের দেখানো হচ্ছে। গোটা এলাকা ফুঁসছে এবং সেই যে পেলোডার, ঘাতক পেলোডার, তার উপরে চড়াও হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর চলছে। কথা বলবো আরো একবার সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, পুলিশকে আটকে রেখে যে বিক্ষোভের ছবি দেখাচ্ছিলে, এখনকার আর কি পরিস্থিতির আপডেট কি জানতে পারছো?
দেখো এই এলাকায় ইতিমধ্যেই বিগত কিছুদিন যাবতই কিন্তু এই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল এবং তার জন্য কিন্তু বেশ কয়েকটি পেলোডার এখানে কাজ করছিল। রাস্তা মেরামতির জন্য বেশ কিছু পণ্য সামগ্রী রাস্তার উপরে ফেলে রাখা হয়েছিল। দেখতেই পাচ্ছ এই পুকুরের ওপারে দূরে যে পেলোডারটি দাঁড়িয়ে রয়েছে, উত্তেজিত জনতা তাদের ক্ষোভ কিন্তু সেই পেলোডারটির উপরেও গিয়ে পড়েছে। দূরে থাকা পুকুরের ওপারে থাকা যে পেলোডারটি সেটাকেও কিন্তু নির্বিচারে ভাঙচুর চালানো হচ্ছে এবং ঘাতক পেলোডারটিতে ভাঙচুর চালানোর ছবি একটু আগেই তোমাকে দেখালাম। এবং তার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা বিশেষ করে মহিলারা তারা যে বিক্ষোভ দেখাচ্ছে পুলিশকে ঘিরে সেই ছবিও দেখালাম। তার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা এতটাই ক্ষুব্ধ, দীর্ঘদিন ধরেই এই রাস্তার কোনো রকম সংস্কারের কাজ হয়নি এবং সম্প্রতি যে সংস্কারের কাজ শুরু হয়েছিল আর সেই কাজ শুরু হওয়ার পরেই কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা। এবং দিনের বেলাতে যেভাবে এই কাজ চলছিল রাস্তার উপরে, রাস্তার যে খুব একটা দৈর্ঘ্য বা প্রস্থ তা কিন্তু নয়, খুব সরু রাস্তা, সেই জায়গা থেকে রাস্তার উপরেই একদিকে জেসিবি দিয়ে কাজ চলছে, তার পাশাপাশি রাস্তা মেরামতির যে সমস্ত সামগ্রী আমরা দেখানোর চেষ্টা করবো। এই যে আরেকটি পেলোডার দাঁড়িয়ে রয়েছে, এই পেলোডারটিতেও কিন্তু ইতিমধ্যেই উত্তেজিত জনতা তারা ভাঙচুর চালিয়েছে। অন্যদিকে পুকুরের ওপারে থাকা আরও একটি পেলোডারের ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই পেলোডারটিও কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে। রাস্তা অবরোধ করে ইতিমধ্যে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন বাঁশদ্রোণী থানার পুলিশ, ইতিমধ্যেই পৌঁছেছে, তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এবং বিশেষ করে মহিলারা। তারা যেটা দাবি জানাচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত স্থানীয় পুর প্রতিনিধি অর্থাৎ কাউন্সিলর তিনি না এসে পৌঁছচ্ছেন, কারণ ঘটনার পর ইতিমধ্যেই 3 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত কাউন্সিলর বা তার কোনো প্রতিনিধি দেখা পাওয়া যায়নি। সেই জায়গা থেকেই তারা কিন্তু ক্ষোভে ফুঁসছেন, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং যতক্ষণ না কাউন্সিলর আসবেন ততক্ষণ পুলিশের যারা এখানে রয়েছেন পুলিশ কর্মীরা তাদেরকে ঘিরে বিক্ষোভ চলবে, এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সুপ্রিয়, দেখতেই পাচ্ছি যে রাস্তার একেবারে বেহাল পরিস্থিতি আর তার পাশেই রয়েছে সেই পেলোডার এবং বহু সংখ্যক মানুষ একসঙ্গে জড়ো হয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের সঙ্গে কথা বলা কি সম্ভব? সেই ছবি আপনাদের দেখাচ্ছি, সুপ্রিয়র সঙ্গে যোগাযোগ করব। পুলিশকে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় জনতারা, পেলোডারে চড়াও হয়ে ভাঙচুর চালিয়েছেন তারা। ক্লাস 9-এর একটা ছাত্র টিউশন পড়তে যাচ্ছিল, সে টিউশন পড়তে যাওয়ার পথে বেঘোরে মৃত্যু হলো পেলোডারের ধাক্কায়। স্কুল ছাত্রকে পিষে দিল পেলোডার। বাঁশদ্রোণীতে আজ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। আজ সকালে মহালয়ার সাত সকালে বাঁশদ্রোণীতে মর্মান্তিক এক দুর্ঘটনার ছবি দেখছিলেন আপনারা। মায়ের কোল খালি হয়ে গেল, স্কুল ছাত্রকে পিষে দিল একটা পেলোডার। আরো একবার সুপ্রিয়র সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সুপ্রিয়, আমি যেটা দেখছিলাম ছবিটা, যে বহু মানুষ এক জায়গায় জড়ো হয়েছেন এবং রাস্তার যা বেহাল অবস্থা সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় বাসিন্দাদের আর কি কি অভিযোগ আছে? সংলগ্ন যে জায়গাতে দুর্ঘটনা ঘটেছে তার আশপাশের যে জায়গাগুলো রয়েছে, রাস্তাগুলো রয়েছে, স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। স্থানীয় এক বাসিন্দা রয়েছেন, আমরা কথা বলি। এই যে পরিস্থিতি আজকে কি কারণে ঘটলো? ওই বাচ্চাটা সুসাইড মারা গেল বলেই ঘটলো। না, বাচ্চাটি তো মৃত্যু ঘটেছে, মর্মান্তিক ঘটনা। এই কি রাস্তার জন্য মেন আমাদের রাস্তা আজকে 15 বছর হয়ে গেছে, 15 বছর ধরে রাস্তা আমাদের এরকমই অবস্থা, কোনো রাস্তা আমাদের ভালো নেই, বাচ্চারা কিছু করতে পারছে না। রাস্তা মেন রাস্তা আমাদের, রাস্তার জন্য আমরা কাউন্সিলরের কাছে এই কাজ শুরু হয়েছিল। রাস্তার কাজ কতদিন ধরে চলছে? বেকার ওই বর্ষাকালে দিনে হয় 3 মাস হয়, তারপরে বন্ধ। বর্ষাকালে হয় 3 মাস দিয়ে আবার বন্ধ। পাইকারি কাজ করে পিচের গুঁড়ো ফেলে দেয়, যখন গাড়ি ফাড়ি যায় বৃষ্টি হয় তখন পুরো বৃষ্টিতে ধুয়ে যায়। আপনারা কি চাইছেন? আমাদের রাস্তা দেবে, রাস্তা গুছিয়ে দিতে পারছি। কাউন্সিলরকে কেন চাই? কাউন্সিলরকে চাই। আমরা বিচার চাই, বাচ্চাটা যে ক্ষতি হয়েছে বিচার চাই। মা বাবা যে ক্ষোভ হারিয়ে গেল, মা বাবা এত কান্নাকাটি করছে, তার কি হবে? বাচ্চাটা দেখো, স্থানীয় বাসিন্দারা রীতিমতো তাদের কিন্তু যে দাবি রয়েছে যে এই রাস্তা মেরামতির যেমন দাবি রয়েছে, তার পাশাপাশি আজকের এই যে মর্মান্তিক দুর্ঘটনা, এই দুর্ঘটনার দায় কে নেবে তা নিয়েও কিন্তু তারা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন এবং সেক্ষেত্রে কিন্তু তারা স্থানীয় পুর প্রতিনিধি বা কাউন্সিলর তার দিকেই কিন্তু তারা অভিযোগের আঙুল তুলছেন এবং তাদের যেটা বক্তব্য স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললাম, তুমিও শুনলে। একেবারে স্থানীয় বাসিন্দারা কাউন্সিলরের দিকে আঙুল তুলছেন এবং কাউন্সিলর কখন আসবেন তার দেখা নেই, কেন এই প্রশ্নগুলো উঠে আসে। আপাতত ধন্যবাদ তোমায়।